অনেকে জানতে চাইছিলেন যে আসলে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা বাংলাদেশ থেকে আবেদন করা যাচ্ছে কিনা। তারই পরিপ্রেক্ষিতে আমি কিন্তু একটা আবেদন করছিলাম। কয়েকদিন ধরে আপনি কিন্তু বিভিন্ন গ্রুপে দেখছেন যে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা নিয়ে কিন্তু অনেকেই কথা বলছে যে ট্যুরিস্ট ভিসা চালু হয়ে গিয়েছে, স্লট পাওয়া যাচ্ছে। আসলে এইটার প্রমাণ দেওয়ার জন্যই আমি আপনাদেরকে এই ভিডিওটা বানাচ্ছি এখন। তো ভিডিওতে আমি আপনার এখন দেখাচ্ছি যে আসলে ট্যুরিস্ট ভিসার আবেদনটা হয়েছে কিনা। আপনারা অনেকেই কিন্তু জানতে চেয়েছিলেন যে আসলে ট্যুরিস্ট ভিসার স্লটিংটা ওপেন হচ্ছে কিনা বা আবেদনের কি পর্যায়ে আছে। তো আমি আপনাদেরকে এখন এটা লাইভ দেখাই। কিছুক্ষণ আগে আমি একটা আবেদন করেছিলাম, সেই আবেদনটা হচ্ছে যে এটা সামনে যে আবেদনটা দেখছেন, এই আবেদনটা আমি করছিলাম। তো এইটারই এখন আর কি আমি দেখাবো যে ফাইলটা আসলে স্লটিংয়ে আপলোড হয় কিনা। তো আমি আমার পাসওয়ার্ডটা প্রথমে দিয়ে নিচ্ছি। তো আমার ওটিপিটা আসছে, আমি ওটিপিটা নিয়ে আমি আপনাকে আবার দেখাচ্ছি। তো আমার ওটিপিটা কিন্তু চলে এসেছে। ওটিপিটা আসার পর আমি এখন এটা ভেরিফাইড করে নিলাম। এখানে তো লেখাই আছে যে ফাইল আপলোড করা লাগবে 9টা থেকে 4টা 30 পর্যন্ত এবং 5টার পরে আপনার অ্যাপয়েন্টমেন্ট স্লটটা দিবে। তো আমার নাম ধাম এখানে একটা বিষয় বলে রাখি যে আপনার নাম ধাম কিন্তু ঠিক থাকা লাগবে। তো আমি যে ফাইলটা আপনাকে দেখালাম যে এই ফাইলটা এখন আমি আপলোড করবো আবার। তো আমার ফাইলটা আপলোড প্রাইমারি অ্যাপ্লিকেশন ফাইল, এই যে আমার ফাইলটা আমি ওপেন করলাম। কিন্তু এখানে একটা বিষয় আপনাকে স্পষ্ট দেখাই, সেটা হচ্ছে যে কি যে ইনভ্যালিড ভিসা টাইপ। তো এইটা কিন্তু আসতেছে, যার কারণে কিন্তু আমরা বলেই নিতে পারি যে এখনও ট্যুরিস্ট ভিসাটা সবার জন্য উন্মুক্ত হয়নি, বা ট্যুরিস্ট ভিসা আসলে উন্মুক্ত হয়নি বাংলাদেশ থেকে। যে আসলে ট্যুরিস্ট ভিসার যে ফাইল আপলোডটা সেটা কিন্তু হচ্ছে না, যার কারণে আমরা কিন্তু বলেই দিতে পারি যে আসলে ট্যুরিস্ট ভিসা স্লট চালু হয়নি, বাংলাদেশিরা কিন্তু ট্যুরিস্ট ভিসা পাবে না এখনো। যতক্ষণ না পর্যন্ত আইব্যাক থেকে এবং ইন্ডিয়ান হাই কমিশন থেকে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট না দিবে যে বাংলাদেশের জন্য ট্যুরিস্ট ভিসা চালু আছে, ততক্ষণ পর্যন্ত কোনো প্রতারিত হবেন না এবং কারোর সাথে কোনো টাকা লেনদেনে যাবেন না। অনেক গ্রুপ আছে যারা আপনাকে স্লট দিয়ে দেবে কিন্তু আপনি দিয়ে ফাইল জমা দিতে পারবেন না আইব্যাকে। তো এই কারণে সতর্ক থাকবেন যে আপনার ফাইলটা যে টাকা দিয়ে আপনার স্লট নেওয়ার কথা বলতেছে সেখানে আপনি কোনো যোগাযোগ করবেন না, নিজের ফাইল নিজে আবেদন করবেন এবং আইব্যাকে নিজে জমা দিবেন। যখনই ট্যুরিস্ট ভিসার আবেদন আপনারা করতে পারবেন, কিন্তু পেমেন্ট স্লটে যে আপনারা কিন্তু পেমেন্টটা দিতে পারবেন না। এই জন্যই আপনাদেরকে বলি, যারা আমার ভিডিওটা দেখেছেন তারা কোনো প্রতারিত হবেন না, চেষ্টা করবেন নিজের বিষয়ে আবেদন নিজে করতে। আর যখন অ্যানাউন্সমেন্ট অফিসিয়ালি দিবে ইন্ডিয়ান হাই কমিশন থেকে তখনই ট্যুরিস্ট ভিসার আবেদন করবেন। তার আগে কোনো পোস্টে বা কোনো গুজবে কান দিবেন না। থ্যাংক ইউ।